স্বাগতম। আজ আমরা এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই এর মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে। হঠাৎ পাওয়া সম্পদ, সেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া হোক, বিশাল ক্রিপ্টো লিকুইডেশন হোক, ব্যবসা থেকে বেরিয়ে আসা হোক বা লটারি জেতা হোক। যে মুহূর্তে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসে, একটি ঘড়ি চলতে শুরু করে। আর যদি আপনি একটি বিষাক্ত, জটিল বা অতিরিক্ত দাবিদার পরিবার থেকে আসেন, তবে সেই ঘড়িটি একটি বোমার মতো। দেখুন, সমাজ আমাদের বলে যে টাকা আমাদের সব সমস্যার সমাধান করে, কিন্তু যদি আপনার কর্মফলজনিত বা বিষাক্ত আত্মীয় থাকে, তবে হঠাৎ পাওয়া লক্ষ লক্ষ টাকা তাদের মানসিক অকার্যকরিতা এবং অধিকারবোধের উপর একটি আতশকাচের মতো কাজ করবে। যে মুহূর্তে তারা টাকার গন্ধ পাবে, অতীতের প্রতিটি অভিযোগকে আপনার কাছে তাদের ঋণ হিসেবে তুলে ধরবে। আপনার জন্য করা তাদের প্রতিটি উপকার হঠাৎ করে একটি বিল নিয়ে হাজির হবে। এইখানেই আপনাকে সক্রিয় করতে হবে যাকে আমি বলি ভুতুড়ে সম্পদ প্রোটোকল। ভুতুড়ে সম্পদ প্রোটোকল শুধু টাকা লুকানোর বিষয় নয়, এটি আপনার সামর্থ্য লুকানোর বিষয়। হঠাৎ ধনী হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত মুখ বন্ধ রাখুন। আপনি আপনার বাবা মাকে বলবেন না, আপনি আপনার ভাই বোনদের বলবেন না, আপনি আপনার ছোটবেলার সেই সেরা বন্ধুকেও বলবেন না যে সব সময় আপনার পাশে ছিল। তথ্যই হলো হাতিয়ার, আর আপনি পারমাণবিক কোডগুলো বিলিয়ে দিতে চলেছেন। দ্বিতীয় ধাপ হলো আইনি এবং আর্থিক সুরক্ষা প্রাচীর তৈরি করা। গাড়ি কেনার আগে, অপরাধ ফাঁদে চালিত দুর্বলতার মুহূর্তে, মায়ের বন্ধকি ঋণ শোধ করার আগে আপনি একজন বিশ্বস্ত প্রতিনিধি নিয়োগ করুন। আপনি ক্লায়েন্ট ট্রাস্ট গঠন করার চেষ্টা করুন। এলএলসি এবং হোল্ডিং কোম্পানি গঠন করুন। যখন আপনার সম্পদ আপনার ব্যক্তিগত নামের পরিবর্তে ব্লু হরাইজন এন্টারপ্রাইজেস এলএলসি এর অধীনে থাকে, তখন আপনি জনসমাজে এক অদৃশ্য ব্যক্তিতে পরিণত হন। তৃতীয় ধাপ হল জীবনযাত্রার ছদ্মবেশ ধারণের শিল্পে দক্ষতা অর্জন করা। নিজেকে প্রকাশ করার সবচেয়ে দ্রুত উপায় হলো হঠাৎ করে বড় হয়ে যাওয়া। আপনি যদি 10 বছরের পুরনো হোন্ডা চালান, তবে আপনি জি-ওয়াগনে আপগ্রেড করবেন না। আপনি একটি একেবারে নতুন হোন্ডা কিনবেন। আপনি মুদ্রাস্ফীতি নিয়ে অভিযোগ করবেন, রাতের খাবারের বিল এলে দীর্ঘশ্বাস ফেলবেন। এই অপ্রত্যাশিত সৌভাগ্যের আগে আপনার যে আর্থিক টানাপোড়েন ছিল, আপনি ঠিক সেটাই বজায় রাখবেন। কেন? কারণ যে মুহূর্তে আপনি আপনার ভিত্তি পরিবর্তন করেন, আপনি এটাই ইঙ্গিত দেন যে আপনার খুব উপচে পড়ছে। চতুর্থ ধাপ হলো ছদ্মবেশী আয় তৈরি করা। বিষাক্ত পরিবারগুলো নাক গলানো স্বভাবের হয়। আপনি যদি চাকরি ছেড়ে দেন, তারা জানতে চাইবে আপনি কিভাবে টিকে আছেন। আপনার একটি অজুহাত দরকার। তাদের বলুন আপনি দূর থেকে পরামর্শ দেওয়ার একটি কাজ নিয়েছেন। তাদের বলুন আপনি ফ্রিল্যান্স ডেটা এন্ট্রির কাজ করছেন। মঙ্গলবারে আপনি কেন বাড়িতে আছেন তার জন্য একটি নিরস, বিশ্বাসযোগ্য অজুহাত দিন, যা পরবর্তী সমস্ত প্রশ্ন পুরোপুরি বন্ধ করে দেবে। মনে রাখবেন, ভুতুড়ে সম্পদ হলো এটা বোঝা যে প্রকৃত স্বাধীনতা জাহির করার ক্ষমতা নয়, এটি হলো রাতে শান্তিতে ঘুমানোর ক্ষমতা। আপনার অর্থ আপনার মুক্তির একটি হাতিয়ার, আপনার পরিবারের প্রজন্মগত মানসিক আঘাতের জন্য কোনো ব্যান্ডেজ নয়। চুপ থাকুন, লুকিয়ে থাকুন এবং অন্ধকারে আপনার সাম্রাজ্য গড়ে তুলুন।